তাই আমি অ্যাস্ট্রোলজার সুব্রতদে বলছি। আগামীকাল শনিবার ধনতেরাস উৎসব। এই দিনটি শাস্ত্রমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই পবিত্র দিনে মা লক্ষ্মী, শ্রী গণেশ ও কুবের দেবের পুজো করতে পারলে ধনসম্পদ ও সৌভাগ্য বহুগুণ বৃদ্ধি পায়। এছাড়া এই দিনে কোনো ধনসম্পদ ক্রয় করলে আপনাদের জীবনে সৌভাগ্য সমৃদ্ধি নিয়ে আসে। এই বছর ধনতেরাস উৎসবে ক্রয় করার সময়সূচি হল শনিবার সন্ধে 7:16 থেকে শুরু হবে, রাত 8:20 মধ্যে শেষ হয়ে যাবে। এই ধনতেরাস উৎসবের দিনে কি কি জিনিস ক্রয় করলে পরে আপনাদের জীবনে সর্বদিকে সুখ, শান্তি ও সমৃদ্ধি ভরে উঠবে, সেটা হচ্ছে কিছু সোনা, কিছু রূপো, কিছু ধাতব জিনিস বা কাঁসার পাত্র বা অ্যালুমিনিয়ামের পাত্র। মনে রাখবেন, কাঁসার পাত্র, অ্যালুমিনিয়ামের পাত্র বাড়ি নিয়ে আসার আগে তার মধ্যে কিছুটা ফুল বা ফল ভরে নিয়ে আসবেন, কারণ কাঁসার পাত্র এবং অ্যালুমিনিয়ামের পাত্র খালি অবস্থায় বাড়িতে নিয়ে আসবেন না। এই দিন আপনারা যদি দেবদেবীর কিছু সাজ সরঞ্জাম বা ব্যবহৃত কোনো দ্রব্যাদি আপনারা কিনে নিয়ে আনতে পারেন, তাহলে দেবতারা খুব প্রসন্ন হবে এবং দুহাত ভরে আশীর্বাদ করবে। মনে রাখবেন, এই দিন কোনো কালো বস্ত্র বা লেদারের ব্যাগ, লেদারের জুতো কিনতে পারবেন না। ধারালো অস্ত্র কেনা যাবে না। এই ধনতেরাসের দিনে মা লক্ষ্মীর চরণে প্রদীপ ধরাতে পারলে খুব ভালো, কারণ মা লক্ষ্মী প্রদীপ খুব ভালোবাসে। খেয়াল রাখবেন, আপনাদের গৃহে বা চারপাশের প্রতিবেশীর সাথে কোনো রকম কলহ অশান্তি না হয়, কারণ আপনার চারপাশের লোকেদের কোনোভাবে আঘাত করবেন না। এমন কিছু করবেন না যে অন্যদের অশুভ ও দুর্ভাগ্য নিয়ে আসে। কিছু না পারলে অন্তত 1 প্যাকেট লবণ কিনে নিয়ে আসবেন। হ্যাঁ বন্ধু, আমি বলছি 1 প্যাকেট লবণ কিনে নিয়ে আসুন এবং সেটি রান্নাঘরে রাখুন। দেখবেন মা লক্ষ্মী খুব প্রসন্ন হবে এবং সারা জীবন আপনাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করবে। আপনাদের সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসবে। এই ধনতেরাসের দিনে সকলের মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।